আল মামুর আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি। মোহাম্মদ আল মামুর আপনাকে যুক্ত করা আছে, হ্যাঁ, কথা বলেন। আসিফ ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। ভাই ২০১৯ বা ২০ সালের দিকে একবার আপনার লাইভে যুক্ত হয়েছিলাম। ছদ্মনাম নিয়ে, অন্য নাম নিয়ে। আচ্ছা। আসলে তখন আমি বেশ সংশয়ের মধ্যে থাকতাম আরকি, বুঝছেন? তখন আমি বেশ সংশয় মোহাম্মদ আল ধরনের মামুন ভাই, বইগুলিও আপনার কথা পড়তাম। মাঝখানে শোনা যায়নি। আপনার কথা না, শোনা আমার যায়নি। একটা আবার আমার একটা ফোন চলে আসছিল। আমি ওটা কেটে দিয়েছি। আচ্ছা, আচ্ছা, আবার বলেন মানে তাইলে। ২০০০ যেটা বললাম ২০১৯ বা ২০ সালে একবার আপনার লাইভে যুক্ত হয়েছিলাম। তো তখন আমি আরকি সংশয়ে ছিলাম ধর্ম নিয়ে। তো তখন আমি আমার পয়েন্ট অফ ভিউটা ছিল একজন ধার্মিক হিসেবে আপনাকে কোনো একটা কোয়েশ্চেন করেছিলাম। তো ভালোই আমাকে খেল-টেল দিছিলেন। ভেরি মানে খুব ভালো খেল-টেল দিছিলেন। তো যাই হোক আমি হইছি যে ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত উম ধর্ম সম্পর্কে পড়ি এবং আমি আপনার যে মুক্তমনা লেখকদের বইগুলিও পড়তে থাকি। লাইক আমি সবচেয়ে বেশি প্রভাবিত হই আরজ আলী মাতব্বরের বইগুলি দিয়ে। বিশেষ করে অনুমান আর হইছে আপনার সত্যের সন্ধানে। এই ২ টা বই দিয়ে আমি খুব বেশি প্রভাবিত হই। তো ২০২১ সালে আমি মোটামুটি ছেড়ে দিই আরকি ইসলাম ধর্মটা। কিন্তু আপনার সাথে আমি জাস্ট আমার অনুভূতিটা শেয়ার করলাম। তো আমার আচ্ছা। বলার বিষয় হইছে যে এই যে বাংলাদেশে যারা ইসলাম ধর্ম চর্চা করে, প্র্যাকটিস করে, এই সাধারণ মানুষ, এরা এই যে এখন এরা তো সবাই মোটামুটি Facebook, YouTube, প্রযুক্তি সবকিছু সম্পর্কেই জানে। AI ব্যবহার করে। কিন্তু তারা ধর্ম বইগুলি কেন পড়ে না? মানে এই বিষয়ে কি আপনার কোনো ফাইন্ডিং আছে? যে তারা ধর্ম বইগুলি কেন পড়ে না? তারা কেন শুধু ওয়াজ মাহফিল, যেমন এই যে আগে যেই ভাই কথা বলে গেল, তিনিও বলল যে ধর্ম সম্পর্কে উনি ওয়াজ মাহফিল থেকে যতটুকু জানে বা হুজুরদের বয়ান থেকে। তো এই যে ধর্ম বইগুলিতে কি বলা আছে কোরআনে, হাদিসে, এই যে সাফিয়ার ঘটনাটা আপনি পড়ে শোনাচ্ছিলেন, সবাই ইমোশনাল হয়ে গেলাম আমরা। তো এই বিষয়গুলি তারা না পড়ে জোর জবরদস্তি করে ধর্ম পালন করে, ইসলাম পালন করে। তো এরকমটা কেন হয়? মানুষ কেন পড়তে চায় না? এটা আমার একটা কোয়েশ্চেন। দেখেন এই আসিফ ভাই, আমি একাই বলতেছি। গত পরশুদিন নিজু মজুমদার ভাইয়ের সাথে কথা হইতেছিল। আপনার সম্পর্কে জিজ্ঞেস করলাম যে, আসিফ ভাই সম্পর্কে আপনার কি মূল্যায়ন বা কি বলবেন? তো সেখানে মানে যাই হোক আমাদের কথোপকথনের একটা পর্যায়ে আমি বললাম যে, উনি আমাকে জিজ্ঞেস করল যে, "আমি নাস্তিক কেন হয়ে গেলাম?" তো আমি বললাম যে, "দেখেন আমি নাস্তিক হওয়ার পিছনে ২ জন মানুষের প্রচন্ড প্রভাব আছে। একজন হইছে মুফতি আব্দুল্লাহ আল মাসুদ, আরেকজন হইছে আসিফ মহিউদ্দিন। আসিফ মহিউদ্দিনের যে গবেষণা, গবেষণার স্তর, এটা যদি কোনো সাধারণ মুসলিম মনোযোগ দিয়ে স নির্মোহভাবে পড়ে, তাহলে সে তো আর ধর্মচর্চা করতে পারবে না ভাই। এই ভাই আমি জাস্ট আপনার সাথে একটু কথা বললাম। ২০২০ সালের পরে আজকে একটু কথা বললাম। আমি আমার অনুভূতি শেয়ার করলাম আরকি। আচ্ছা। ভাই, বিষয় হচ্ছে যে মানুষ আসলে বিশ্বাস করতে চায়, হ্যাঁ? আ এইটা বিশ্বাস করার একটা প্রেশার তাদের মধ্যে থাকে। হ্যাঁ? বিশ্বাস করাটা তাদের জন্য একটু স্বস্তিদায়ক। আ মরার পর কি হবে এই জিনিসটা তো আ নিয়ে যুগের পর যুগ ধরে মানুষ আসলে জানে না যে মরার পর কি হবে না হবে, এটা কি মৃত্যুটাই যে শেষ, আমাদের যে অস্তিত্বের একদম সমাপ্তি, এই জিনিসটা মানুষ মন থেকে মানতে চায় না বা মানতে পারে না। এটা মানে আমার অস্তিত্ব শেষ হয়ে যাবে বা আমার মা যে মারা গেছে তাকে আর আমি কখনো দেখতে পাবো না। সে একেবারে শেষ, একদম নিশ্চিহ্ন, একদম আ আ শূন্য, শূন্যে মিলায় গেছে। এই জিনিসটা একজন সন্তানের মেনে নেয়া, এটা মানে পৃথিবীর সবচাইতে কঠিন কাজগুলোর ভিতরে একটা, হ্যাঁ? আমার জন্য, হুম, হুম, যদি আপনি আমার মতো নাস্তিককেও জিজ্ঞেস করেন যে, তোমার মাকে তুমি আর কখনো দেখতে পাবা না। তোমার মা একদম শেষ, নিশ্চিহ্ন, একদম শূন্য হয়ে গেছে। এটা আমিও মাইনা নিতে আমার খুব কষ্ট হবে। আমার খুব মনে যন্ত্রণা হবে। আমার কাছে আপনি যদি একটা পাগলে যদি এসে বলে যে, "না, তোর মা এখন আকাশে চাঁদ তারা হয়ে আছে।" এটাও যদি বলে, এইটা শুনতে পাইলে আমার মনে একটু স্বস্তি লাগবে যে, না, স্বস্তি লাগবে। হ্যাঁ। তাও তো কোথাও না কোথাও তো আছে। কেউ যদি এসে বলে যে, "না, ওই তারাগুলা আসলে একেকটা নক্ষত্র। ওগুলা কোনো মানুষ মইরা গিয়া তারা হয় না।" তখন হুম, ভাই হুম, আমার খুব কষ্ট লাগবে যে আমার মা তাইলে নাই। আমার মা তাইলে হুম, তারা হয় নাই। এটা কেমন কথা? এই বেটা আমার কি কইতাছে এগুলা? আমার তো ভালো লাগতেছে না কথাটা শুনতে। এই জিনিসটা একটা মানুষের জন্য মাইনা নেয়াটা খুবই কঠিন একটা ব্যাপার। এটা মানুষের অস্তিত্বের সাথে একটা সম্পর্কিত বিষয়। এই কারণে মানুষ সহজে অনেক মানুষ আছে যাদেরকে যত যুক্তিই দেখানো হোক না কেন তারা এই জিনিসটা মানবে না। হুম? কারণ তারা মন থেকে এই জিনিসটা একসেপ্টই করবে না।
আ হুম, হুম, যুক্তি দিয়ে বুঝবে যে হ্যাঁ, আমি তো দেখতেছি সবকিছু গোঁজামিল, সবকিছু ভুয়া। কিন্তু তারপরেও মনের ভেতরে মানে মানুষের মনের ভেতরে ২ টা অংশ থাকে। মানুষের ব্রেইনের ভেতরে ২ টা অংশ থাকে। একটা হচ্ছে খুবই যৌক্তিক সিদ্ধান্ত নেয়, একটা হচ্ছে খুবই আবেগপ্রবণ সিদ্ধান্ত নেয়। হুম, হুম, এই বাংলাদেশের বেশিরভাগ মানুষ বা যারা সাধারণ মানুষ তাদের বেশিরভাগ মানুষই একটু আবেগপ্রবণ। তারা যুক্তিকে সেইভাবে ব্যবহার করে না। এই কারণে মানুষের ভিতরে একটা প্রেশার থাকে এবং ছোটবেলা থেকে যে তাদেরকে যেভাবে বড় করা হয়, তারা হুম, সাধারণত সেই বিশ্বাস নিয়েই বড় হয়। পরে আর তারা যাচাই করে দেখার চেষ্টা করে না যে আসলেই সেগুলো সত্য নাকি মিথ্যা এগুলো যাচাই করে না। তো এই জিনিসগুলা দেখা যায় যে পরবর্তী জীবনে তাদের উপরে মারাত্মক একটা প্রভাব ফেলে। এখন এই জিনিসগুলা আমরা যখন এনালাইসিস করি তখন আমরা বুঝি যে যারা ধার্মিক তারা কেন ধর্ম বিশ্বাস করে বা তারা কেন এটার যে সাইকোলজিক্যাল ব্যাখ্যা বা বিবর্তনীয় ব্যাখ্যাও আছে এগুলোর অনেক ধরনের ব্যাখ্যা আছে। সমাজ, বাস্তবতা বা অর্থনৈতিক অবস্থা, শিক্ষা-দীক্ষা, জ্ঞান অর্জন, যুক্তিবাদের শিক্ষা অনেক কিছু আছে। এই অনেক ব্যাখ্যা আমরা দিতে পারি। কিন্তু দিন শেষে যেটা সত্য সেটা হইতেছে যে মানুষ ছোটবেলা থেকে যেটা শিখে বড় হয়, সেটা বড় হুম, হওয়ার পর সাধারণত মানে মানুষের ভিতরে একদম গভীর পর্যন্ত ঢুকায় দেওয়া হয়। এই ধর্মের ভয়টা। যেমন ধরেন আপনি ছোটবেলায় একবার পানিতে পড়ে গেছিলেন। হুম, পানিতে হুম, পড়ে ভয় পাইছিলেন। হুম, ভয়টা হুম, আপনি বড় হওয়ার পর আপনি জানেন যে এই পানিতে কোনো কুমির নাই, কোনো হাঙর নাই, কোনো সাপ নাই, বিচ্ছু নাই, কিচ্ছু নাই। কিন্তু হুম, হুম, তারপরেও আপনার ভেতরে যদি সেই ভয়টা রয়ে যায়, হুম, ছোটবেলায় হুম, পানিতে পড়ে গেছিলেন, সেই ভয়টা যদি আপনার ভেতরে থেকে যায়, তখন দেখবেন আপনি পানিতে নামলেই আপনার পানিটা যখন আপনার বুক পর্যন্ত উঠবে তখনই আপনার বুক ধড়ফড় শুরু হবে। এটা আমার আছে, হ্যাঁ? আমার এই সমস্যাটা আছে। হুম, হুম, আমি ছোটবেলায় একবার পানিতে পড়ে গেছিলাম এবং এই কারণে এখন আমি একটু পানিতে নামলেই আমার বুক ধড়ফড় করে। যদিও আমি পানি খুব পছন্দ করি কিন্তু আমি পানিতে বেশি মানে করতে পারি না। হুম, এখন হুম, এই যে এই ভয়টা আমার ভিতরে রয়ে গেছে এটার কারণ হচ্ছে ছোটবেলায় আমি একটা ভয় পাইছিলাম। এখন হুম, বেশিরভাগ হুম, বাচ্চা-কাচ্চাকে যেটা করা হয় ধর্মীয় শিক্ষা যাদেরকে দেয়া হয় তাদেরকে জাহান্নামের হুম, যে ভয়টা দেখানো হয় ভয়টা যে দেখানো হয়। কিভাবে মারা হবে, কিভাবে কাটা হবে, কিভাবে সাপ দিয়ে কামড়াবে, কুমির দিয়ে কামড়াবে, আগুনে পুড়বে, মগজ গলে পুড়বে। আবার এই আবার ভয়টা আবার আবার বিপরীতে ধর্ম মানলে বেহেশতে গেলে কত, কত হুর, পরি ওফ মজা! মজা, হ্যাঁ। এই জিনিসগুলা মানুষ এগুলা থেকে বের হওয়াটা একজন সাধারণ মানুষের জন্য একটু কঠিন। এটা করতে হইলে অনেক সাহস, অনেক মানে মনের একটা সাহস দরকার হয়। তো আমরা এই জিনিসগুলা বুঝি ভাই। কিন্তু তারপরে আমরা আমাদের যুক্তি দিয়ে সেই জিনিসগুলা বিশ্লেষণ করি। আমরা তো কাউকে জোর করি না। আমরা যেটা বলি যে যুক্তি তুলে হুম, হুম। ধরি। যাটা যে মানবে মানার সে মানবে, না মানলে নাই। আ মোহাম্মদ আল মামুন ভাই আপনার ভাই কি আর কোন পয়েন্ট আছে? আমি আরেকটা অভিজ্ঞতা আপনার সাথে বলতে চাইতেছিলাম আরকি যদি সুযোগ হ্যাঁ, হ্যাঁ দেন। বলেন। হ্যাঁ, হ্যাঁ বলেন। আমি বিয়ে করি ২০১১ সালে। হুম? আ ২০১১ সাল তখন আমার বয়স ২৪ বছর। তো আনফরচুনেটলি আমাদের দীর্ঘ ১৩ বছর কোনো বাচ্চা হয় নাই। বুঝছেন? তো তখন আমার অনেক আত্মীয়স্বজন প্লাস বন্ধু-বান্ধব যারা জানে যে আমি আ এথিয়েস্ট হয়ে গেছি বা আমি ধর্মচর্চা করি না, নামাজ পড়ি না, আল্লাহ-টাল্লাহ মানি না। তো আমার প্রচুর পেইন দিয়ে আমার এবং আমার বউয়ের বুঝতেই পারেন বাংলাদেশের সমাজ ব্যবস্থায় কি পরিমাণ পেইন দিয়ে যাইতে হয়। হুম? তো আমি প্রচুর পেইন দিয়ে গেছি যে বিকজ আমি আল্লাহ মানি না, ধর্ম মানি না, আল্লাহর কাছে চাই না, তাই হইছে আমার বাচ্চা হয় না। বুঝছেন? আ ২০২৪ সালে আল্লাহর রহমতে ভাই বুঝছেননি? ২০২৪ এটা সালে আমি এখন লন্ডনে থাকি। ২০২৪ আচ্ছা। সালে লন্ডনের চিকিৎসা-টিকিৎসা বা হাবি-জাবি যাই হোক, আমাদের সাডেনলি আ আ আপনার ভাবি কনসিভ করলো এবং আমাদের বাচ্চা হলো। খুবই আনন্দের ঘটনা যে ১৩ বছর পরে আমাদের বাচ্চা হলো। বিশ্বাস করবেন সেইম থিং বাচ্চা হওয়ার পরে আরেক দল মুমিন এসে বলল যে, "আল্লাহ তোমাকে এখন একটা বাচ্চা দিছে। এখন অন্তত দিনের রাস্তায় ফিরে আসো।" সরি ভাই আমার বাচ্চাটা একটু করতেছে তো। কোন এজন্য একটু সমস্যা নেই। ডিস্টার্ব হইতেছে কোন মনে হয়। সমস্যা নেই। বাচ্চা তো একটু কান্না করবেই। হ্যাঁ, বলেন শেষ হ্যাঁ। করেন। তো দীর্ঘ ১৩ বছর পরে যখন আমাদের বাচ্চার হলো, তখন ওই মুমিনরা আবার আসলো আমার কাছে। তারা আমাকে ফোনে, মেসেজে বিভিন্নভাবে বুঝানো শুরু করলো যে, "আল্লাহ তোমাদের মুখের দিকে তাকাইছে দেখছো, আল্লাহ একটা রহমত দিছে। সো এখন তুমি" মানে আমি ডিক্লেয়ার্ড এথিয়েস্ট আর আমার বউ হইছে যে ও মানে এইসব জানার পরে আমি যখন আপনাদের লাইভ গুলি শুনি, ও তো আমার পাশে শুয়ে এগুলি শোনে, দেখে। ট্রাস্ট মি ভাই আমি ২০১৯ সালের পর থেকে আপনাদের লাইভ শুনতে ঘুমাই। লাইভ বলতে লাইভ না মানে আপনাদের এই যে এই সময় লাইভটা হয়ে গেছে আমি হয়তো পরে শুনছি। এগুলি আমার নলেজে যে কি পরিমাণ এনহান্স করছে, আমাকে জানতে, বুঝতে, শিখতে, পড়তে শিখাইছে। আপনারা শিখাইছেন ভাই। এজন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। তো এই যে আ মা মুমিনদের অবস্থাটা দেখেন, যখন আমার বাচ্চা হচ্ছিল না তখনও ব্যাপারটা ছিল যে আল্লাহ আমার দিকে চায়নি। তো আমি তো যখন বাচ্চা হচ্ছিল না তখন আমি নাস্তিক। তাইলে নাস্তিকের মুখের দিকে আল্লাহ কেন তাকাইল?
সেটাই, সেটাই। আমার মুখের দিকে কিন্তু ২ বার তাকায় ফেলছে, তাই না? তো বুঝে সেটাই তো। গেছি। আল্লাহর কি ঠেকা বসছে? এই যে এত বড়, বড় আলেম ওলামারা আছে, এত মুমিনরা আছে, অভাবে সংসার কাটাইতেছে, খাইয়া না খাইয়া মরতেছে। আমার মতন নাস্তিকরা আল্লাহ লন্ডনে পাঠাইবো কি লিগা? আমার মতন নাস্তিকরা আল্লাহ মনে করেন নাস্তিক হওয়ার পরে বাচ্চা দিবো। নাস্তিক আমি বিয়ে করছি আমি আপনাকে বললাম ২০১১ সালে। আমি নাস্তিক হিসেবে নিজেরে পরিচয় দিতে পছন্দ করি ২০২১ সালে। তো যখন আমি আস্তিক ছিলাম মানে ১০ বছর বিয়ের পরে ১০ বছর। ওই ১০ বছর তো আল্লাহ তো মুমিন আমি মুমিন ছিলাম। তো ১০ বছরে মুমিনের দিকে তো আল্লাহ মুখ তুলে তাকায় নাই। তার মানে কি আমার যে যেটা মনে হচ্ছে ভাই, আল্লাহর উচিত যে গাজার শিশুদের দিকে একটু তাকানো। আপনার দিকে গাজার না শিশুদের তাকায়া দিকে সেই দিকে তো ওদিকে তাকাচ্ছে যদি না একটু ভাই। তাকাইতো তাইলে কিন্তু গাজার শিশুরা বাঁচত, তাই না? ভাই তো গাজার শিশুদের এদিকে দিকে তাকাচ্ছে না, বেলুচিস্তানের শিশুদের দিকে তাকাচ্ছে না, কাশ্মীরের নাস্তিকের শিশুদের দিকে শিশুর দিকে তাকাচ্ছে না। নাস্তিকের দিকে তাকায় আছে নাকি? নাস্তিকের নাস্তিকের দিকে শিশুর চায় দিকে আছে। তাকাচ্ছে না। এবং ভাই আল্লাহর রহমতে আমি আবারও কোট করে বলি আল্লাহর রহমতে আমার বাচ্চাটারে যে দেখে সে বলে যে খুব কিউট বুঝছেন? মানে আচ্ছা। পরানটা জুড়ায় যায়। তা এই যে আল্লাহ মুমিন গড়ে শান্তি না দিয়ে আমগরে নাস্তিক গড়ে শান্তি দেওয়ার এই এই ঠেকা নিল কি লিগা? হ্যাঁ, এবং দেখেন এই ধরনের লোকেরা সবসময় তককে থাকে। যদি মনে করেন আমি সেটা কখনো মন থেকে চাই না। কিন্তু ধরেন আপনার ছেলে একটু অসুখ-বিসুখ হইলো তখন কিন্তু আবার তারা আমার মেয়ে ভাই রাস্তায় ওর চলে নাম আসবে। অরেলিয়া। আপনার মেয়ে হ্যাঁ, খুবই সুন্দর নাম অরেলিয়া। খুবই সুন্দর নাম। ধরেন ওর একটা অসুখ-টসুখ হইলো তখন আবার তারা নাচতে আসবে। দেখছো তুমি আচ্ছা। নাস্তিক দেখে অসুখ হইছে। আবার যদি আবার সুস্থ হয়ে যায় তখন আবার বলবে, দেখছো আল্লাহ তোমার মানে বাচ্চারে সুস্থ করে দিছে। এখন আবার ফেরত আসো।" মানে যেটাই হোক না কেন সেটা আল্লাহ আ করছে। তাই না? এখন ভাই এগুলা তো ভাই খুবই মানে হাস্যকর বিষয়। লোয়ার ভাই এই যে আইকিউ এই লন্ডন এই সমস্ত প্রায় নারায়ণগঞ্জের মতনই বুঝছেন? এই হ্যাঁ, লন্ডন লন্ডন আমি মানে জানি, আমি এমন একটা জানি। সিচুয়েশন আশেপাশে মনে হয় মস্ক, মাদ্রাসা এবং ওই যে মুসলিম বন্ধু-বান্ধবের তো অভাব নাই বুঝছেন? এই কিন্তু বাংলাদেশের ওই মতন যে খালি গায়ে হাত তুলতে পুরান পারে না। ঢাকা। বাংলাদেশ হইলে তো মেরে ফেলাইতো। বুঝছেন না? লন্ডন তো এখানে এখন খালি পুরান গায়ে হাত ঢাকা তুলতে হয়ে পারে গেছে, না। তাই না? পুরান ঢাকা হয়ে গেছে। ভাই ওই যে পুরান ঢাকার পাশেই তো আমার নারায়ণগঞ্জ ওই সেমই আরকি বুঝছেন? আচ্ছা। ঠিক আছে ভাই। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। মোহাম্মদ আল মামুর ভাই। তাহলে আপনাকে আজকে আমরা বিদায় জানাই। হ্যাঁ, কোনো সমস্যা নাই ভাই। আর আ লন্ডনে যদি আসেন তাহলে যদি একটু ১ কাপ চা খাওয়ানোর সুযোগ দেন খুব খুশি হব। অবশ্যই ভাই আমি আপনার সাথে যোগাযোগ করব। ভালো হ্যাঁ, থাকেন তাহলে। ওকে ভাই। অনেক ধন্যবাদ। ঠিক আছে ভাই। আপনাকে তাহলে বিদায় জানালাম। পরের